ও যুবক, ও মুসলমান, ও বাবা, ও মা, ও বোন, ভালো করে শুনে রাখেন আল্লাহ কোরআনের মধ্যে এখানে কি বলেছেন। এটা আমাদের চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো, তুমি কি ধারণা করো, তুমি কি এটাই মনে করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ বলে, না রে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। এই বিশাল জগৎ আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি। এই বিশাল আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, আল্লাহ বলে এত নিয়ামত আমি তোদেরকে দান করেছি। কত নিয়ামত, কত নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। আল্লাহ বলেছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে কত পরিমাণ নিয়ামত দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, আমি কত নিয়ামত তাদেরকে দান করেছি, তারা যদি কিয়ামত পর্যন্ত আমার এই নিয়ামতের গণনা করে, কিয়ামত চলে আসবে, আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন নিয়ামত! বাংলাদেশে দেখি একরকম ফল, মালয়েশিয়াতে গেলাম দেখি আরেক রকম ফল। মালয়েশিয়াতে একটা ফল আছে, নাম হচ্ছে ডুরিয়ান। নাম কি? ফলের উপরে এত বড় বড় কাঁটা, আপনি চাইলে ফলটা ধরতে পারবেন না। ফলটা আপনি যদি হাত দিয়া ধরতে যান, কাঁটাগুলো আপনার হাতের ভিতরে বসে যাবে। এমন উপরে কাঁটা, কিন্তু ভিতরে আল্লাহ এমন সুস্বাদু ঘ্রাণ, কাঁঠালের মতো বিচি। এই ফলের মধ্যে আল্লাহ এত ঘ্রাণ দান করেছেন, এত শক্তি দান করেছেন। একটা ডুরিয়ান ফলের দাম বাংলাদেশের 2,5-3 হাজার টাকা। 2-3 কোষ খাওয়ার পরে সাথে সাথে আপনার শরীরে ঘাম চলে আসবে। এত শক্তি, এত ভিটামিন, এত প্রোটিন, এত ঘ্রাণ। শুধু এই ডুরিয়ান ফল না, কত প্রজাতির ফল মালয়েশিয়াতে দেখলাম, মিশরে গেলাম, এমন ফল জীবনেও দেখি নাই। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। বাগানে গেলাম, এমন ফল বাংলাদেশে দেখি নাই। আল্লাহ কত হাজার রকমের ফল দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আল্লাহ বলছে, বান্দা, এত নিয়ামত দান করেছি, কিয়ামত পর্যন্ত এই নিয়ামত তোরা গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কেমন নিয়ামত! আলাম নাজালিল আরদা বিহাদা, এই জমিনকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, এই জমিনের মাটি যদি আমি আল্লাহ বিছানা স্বরূপ না বানাইতাম, পাহাড়ের মতো উঁচা নিচা বানাইতাম, এই জমিনে বসতে পারতাম? আল্লাহ বলে, এই জমিনের মাটি যদি আমি একটু নরম করতাম, তাহলে বসতে পারতাম না, ভিজে যেত। আর যদি শক্ত করতাম, পাথরের মতো চাষাবাদ করতে পারতাম না। আল্লাহ বলে, বান্দা, তোদের উপযোগী করে, যেভাবে তোদের দরকার প্রয়োজন, এভাবে করে আমি আল্লাহ জমিনকে তোদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা রে, এখানে কি আমার নিয়ামত শেষ? আল্লাহ বলে, না না না, শেষ না। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ বলে, বান্দা, আমি সমুদ্রের মধ্যে তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। পদ্মার মাছের যেই স্বাদ, আরিয়াল খার মাছের সেই স্বাদ না। আরিয়াল খার মাছের স্বাদ ভিন্ন, মেঘনা নদীর মাছের স্বাদ ভিন্ন, যমুনা নদীর মাছের স্বাদ ভিন্ন। এমনকি ভৈরবের পাশ দিয়ে যেই নদী বয়ে চলে গিয়েছে, এই নদীর মাছের স্বাদ ভিন্ন। আল্লাহ বলে, শুধু নদীর মাছের স্বাদ ভিন্ন না, সমুদ্রের মাছেরও স্বাদ ভিন্ন। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আমি আল্লাহ সমুদ্রের মধ্যে তোদের জন্য তাজা তাজা গোশতের ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোদের জন্য নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যে মাছের ব্যবস্থা করেছি, এই মাছ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ছেড়ে দেয় নাই। এই মাছগুলো আমি আল্লাহ আমার কুদরতে তোদের জন্য ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? এই যে যেই জমিনে বসে আছেন, এখানে বছরে একবার পানি আসে না?
পানির সাথে মাছ আছে, কত মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। এই মাছগুলাকে ছাইরা দিছেন নাকি? পোনা ছাড়ছিলেন? কোথা থেকে আসলো? জোরে বলেন। আল্লাহ বলে এই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি বান্দা, মনে কইরো না এই রিজিক তোমরা বানাইছো। বানিয়েছেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আল্লাহ বলে বান্দারে এত নিয়ামত এত রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, নিশ্চয় এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। আল্লাহ বলে কি কারণ? কি কারণ? তোরা আমার নিয়ামত খাবি আর আমার গোলামি করবি, আমার নিয়ামত খাবি আর আমাকে সেজদা দিবি, আমার নিয়ামত খাবি আর আমার জিকির করবি। সাবধান সাবধান বান্দা, আমার নিয়ামত খায়া যদি আমার সাথে নাফরমানি করস আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না। আল্লাহ বলে আমি ছাড়বো না। দুনিয়াতে কিছুক্ষণ সময়ের জন্য তোদেরকে পাঠাইছি, এতটুকুন হায়াতের জিন্দেগি পায়া যদি আমার গোলামি না করস, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন নারকেল গাছে কি হয়? হ্যাঁ, কি হয়? ডাব হয়। ওই ডাব থেকে আবার হয় না? এখন আপনি কটিয়াতি বাজারে যান, ডাবওয়ালাকে যে জিজ্ঞেস করেন এই ডাবওয়ালা একটা ডাব দাও, কয় টাকা দাম? বলবে ভাই 100 টাকা। কত টাকা? ঢাকার শহরে এখন 100 টাকাও ডাব পাওয়া যায় না, 150 টাকা একটা ডাব চাই। একটা ডাবের দাম 100 টাকা, 150 টাকা। আর একটা নারকেল কিনতে যান কত লাগবে? ছোট বলো না, কত জোড়া? জোড়া ও শোনার চেষ্টা করেন না। নারিকেল জোড়া কত? 50, 60, 100। আর দুইটা ডাব কিনতে যান লাগবে 300, 250, 200। কিন্তু আপনি নারকেলের দামে কখনো ডাব পাবেন না। পাবেন? কেন পাবেন না? ডাব থেকেই তো নারকেল হয়েছে, দাম তো হওয়ার কথা ছিল একই। ডাব থেকেই তো নারকেল হয়েছে, অথচ নারকেল আর ডাব একই। ওই ডিম আর ডিম পোস্ট, ডিম মামলেট আর ডিম ভাজা সব একই, ডিম থেকে আসছে, আন্ডা থেকে। এক লোক মনে করেন কটিয়াদির থেকে ডিম ভাজা দিয়া ভাত খায়, আন্ডা ভাজা দিয়া ভাত খেয়ে গেছি, গুলিস্তান যায়, কয় ভাই একটা আন্ডা দেন। আমি আন্ডা তো নাই, ডিম। কয় খাইয়া আসলাম আন্ডা, এখন বলতেছো ডিম। ঠিক আছে, কয় ভাই ডিম কি ভাজা খাবা না মামলেট? কয় মামলেট। ভাজা? কয় ভাজা তো হয় না, মামলেট। কয় কি খাইলাম ভাজা, এখন কয় মামলেট। মানে ওই ডিমই আন্ডা, আন্ডাই ডিম, মামলেট এই ভাজা, ভাজাই মামলেট, একই। পুরাটা কি মিলাই জিলায় একই। ডাব থেকেই নারকেল, নারকেল থেকেই ডাব, এই ডাব থেকেই তো নারকেল হয়েছে। তাহলে একটা নারকেলের দাম যদি হয় 30 টাকা, 40 টাকা, আর একটা ডাবের দাম যদি হয় 100 টাকা, নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে। আছে কি আছে না? এর কারণ হলো গাছ থেকে ডাব যখন বের হয়, ডাবের কালার থাকে সবুজ, হৃষ্টপুষ্ট, সুঠাম, দেখতে অনেক সুন্দর, ঠিক কিনা বলেন? এই ডাবের পানি খেলে অনেক শরীরের উপকার হয়, কার্যকারিতা বেশি। অসুস্থ হয়েছেন, ডাক্তার বলে যান ডাব কিনা খান, বলে না যে নারকেল খান। কি খান? ডাব খান। কারণ কি? কারণ কি? ওই ডাবের যখন যৌবন কাল ছিল, ওই যৌবন কালে ডাবের দাম বেশি হয়ে গেছে। আর ওই ডাব যখন যৌবন পার হয়ে বৃদ্ধ হয়ে গেছে, ডাবের উপরের চামড়াটা যখন শুকায়া কাঠ হয়ে গেছে, তখন আর ওই যৌবন কালের দাম আর ওই নারকেলের নাই, ঠিক কিনা বলেন? এর মানে হলো ডাবের দাম যেমন বেশি, আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দামও বেশি। ও যুবক, ভালো করে খেয়াল করবা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা ওয়াজ শোনার দরকার হয় না। জীবনের শিক্ষা নেওয়ার জন্য 10 মিনিটের কথাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? একটা ডাবের দাম কেন এত বেশি? ওই ডাবটা যখন যৌবনকাল ছিল, ডাবের চামড়া শুকায় নাই, এই কারণে ডাবের দাম বেশি। যখন নারকেল হয়ে গেছে, ওই নারকেলের দাম আর ডাবের মতো পায় না। এর কারণ হলো তার যৌবন শেষ, তার সময়ও শেষ। ও যুবক, তুমিও মনে করবা তোমার জীবনের যৌবন কাল যদি তুমি হেলায় খেলায় কাটায়া দাও,
যৌবনকালে যদি ইবাদত না করে বৃদ্ধকালে হাজি হইয়া যদি একেবারে ইবাদতে মগ্ন হয়ে যাও, খোদার কসম করে বলি যৌবনকালের ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে কখনো দিবে না। যৌবনকালে তুমি এক ওযু দিয়া 3-4 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, আর তোমার বয়স যখন 60-70 হয়ে যাবে এক ওযু দিয়া এক নামাজ পড়তেই কষ্ট। ওযু কেবল করেছে মসজিদে ঢুকবে, এর আগে কি অবস্থা খারাপ। কারণ কি বয়স হয়ে গেছে, শরীরের পার্টস যা আছে ঢিলা হয়ে গেছে, আগের মতো আর কাজ করে না, আগের মতো আর সার্ভিস দেয় না। এ কারণে যুবক আল্লাহ বলে, যুবক রে তুই যৌবনকালে বেশি বেশি করে ইবাদত কর, তোর যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ বলে, এ যুবক যৌবনকালে যদি ইবাদত না করো, আমার গোলামি যদি না করো, তোমার যৌবনটা যদি হেলায় খেলায় কাটায় দাও, তোমার যৌবনটা যদি গুনার কাজ করে কাটায় দাও, তোমার যৌবনটা যদি সিনেমা দেখা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখা, মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, ফেন্সিডিল খেয়ে যদি তুমি তোমার মূল্যবান যৌবনের সময় নষ্ট করো, আল্লাহ বলে প্রতিটা সেকেন্ডের হিসাব না দিয়া হাসরের মাঠে এক কদম সামনে আগাইতে পারবে না। এক কদম আল্লাহ বলে সামনে আগাইতে পারবি না। আমি আল্লাহ তোর আমলনামা তোর হাতে দিব, আর বলবো তুই নিজেই পড়, নিজেই পড়, নিজেই পড়। যখন আল্লাহ আমলনামা হাতে দিবে আর আফসোস করবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা। কোন রাত্রে গাঁজা খাইছি, কোন রাত্রে ইয়াবা খেয়েছি, ফেন্সিডিল খেয়েছি, মদ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। ইয়া লাইতানা মালি হাদাল কিতাব, আল্লাহ এটা তুমি কেমন আমলনামা ধরায় দিলা। আমি তো 5 স্টার হোটেলে লাইট বন্ধ করে গুনার কাজ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আল্লাহ বলে পৃথিবীর কোনো মানুষ না দেখলে কি হবে, আমি তোর 2 কান্দে 2টা ফেরেশতা দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা তোকে পর্যবেক্ষণ করেছে, ঠিক কিনা বলেন। ঢাকার শহরে এখন বর্তমানে কিছু ট্রাফিক পুলিশ আছে, তাদের ড্রেসের মধ্যে সরকার একটা ভিডিও ক্যামেরা লাগাই দিয়েছে। কি ক্যামেরা? ভিডিও ক্যামেরা লাগাই দিয়েছে। মানুষ জানে না, যখন রং সাইড দিয়া গাড়ি চালায় অথবা কোনো ভুল করে, কোনো অন্যায় করে, সাথে সাথে ভিডিও ক্যামেরায় ভিডিও হয়ে যায়, ডাক দেয় এদিকে আসো, তুমি রং সাইড কেন মারলা? বলে স্যার আমি মারি নাই, আমি রাইট সাইড দিয়ে আসছি। সে মনে করেছে আসলে ট্রাফিক দেখে নাই, কিন্তু ট্রাফিক না দেখলে কি হবে, তার শরীরের মধ্যে যে ক্যামেরা ফিট করা, এই ক্যামেরায় কিন্তু ঠিকই ভিডিও হয়ে গেছে। এবার ডাক দেখে, এই যে দেখো তুমি কয়টার সময় কোন রং সাইড মারছো, কি অন্যায় করছো না করছো, সব ভিডিও আছে। এখন আর কিছু বলার আছে? লাস্টে কয় স্যার, কি কয়, কি বলে, স্যার মাফ করে দাও। না মাফ করা যাবে না, মামলা একটা নিয়ে যাও। ঠিক ভালো করে মিলাইলে এটাই বোঝা যায়, দুনিয়াতে অন্যায় করার পরে যদি ট্রাফিক সার্জেন্ট না মেনে যদি মামলা দিয়া দেয়, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞেস করবে এদিকে আসো, তুমি তোমার আমলনামা পড়ো, ইয়া লাইতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলে বান্দারে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট। বান্দা যখন তার আমলনামা পড়বে, আমলনামার ভিতরে দেখবে সে জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা বিচার কইরা ঘুষ খেয়েছে, 500 টাকার জন্য সমাজে বিচার করতে যায়া সত্যটাকে মিথ্যায় পরিণত করছে, মিথ্যাকে সত্য পরিণত করছে মাত্র 500-1000 টাকার জন্য। গ্রামে এমন বিচারক আছে কি আছে না? আছে না? 500 টাকা দিলে রায় পাল্টায় দেয়। চাচা আপনার 1000 টাকা দিলাম, আপনি তো বিচারটা করবেন, যা চিন্তা করিস না। দেখবে আমলনামার ভিতরে লেখা আছে, হায়রে 500 টাকার জন্য আমি একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করেছি, মানুষের কাছে তাকে জুলুম, মানুষের সামনে তাকে